গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো থাকবো। আর দুদিন মাত্র হাতে আছে মাঝখানে, আজকে শুক্রবার আর কালকে শনিবার। আর রবিবারের দিন দেখতে দেখতে সকালবেলা সময়ও পাবো না, কারণ প্রচুর অনেক কিছু করার আছে। কারণ আমাদের বাড়ির নতুন অতিথি আর সঙ্গে তোমাদের দিদি ভাই আসবে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। সবসময় চেষ্টা থাকে নিজেতেও করে কিছু করার, তো সেটাই চেষ্টা করব। আর ঘুম থেকে এখন উঠলে জাস্ট একটু ব্রাশ করেছি, ব্রাশ করে নিয়ে তারপরে ওষুধটা খাওয়া থাকে আমার সকালের, সেটা খেলাম। খাওয়ার পরে এখন ভাবছি কালকে রান্না করেছিলাম, গ্যাসের ওভেনটা পরিষ্কার করা হয়নি, ওটা পরিষ্কার করব। প্রচুর বাসন জমে আছে। মানুষ একজন, কিন্তু বাসন দেখো কত। এই যে বাসন জমে আছে, এই বাসনগুলো পরিষ্কার করতে হবে, গ্যাস টেবিলটা পরিষ্কার করতে হবে। অ্যান্ড দেন তারপরে এই পুরো ঘর পরিষ্কার ঝাড় দিতে হবে। গাছের তো পরিচর্যা করা হচ্ছে না, আমি সময় পাচ্ছি না এই কারণে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো আজকে আর দেখার প্রয়োজন নেই। তোমাদেরকে পরে কোনো এক সময় গিয়ে আবার দেখাবো। গাছগুলো পুরো তো আমি কেটে দিয়েছি। অ্যাকচুয়ালি তো টবে বেশি গাছ বড় করতে নেই, তো এই কারণে ছেটে দেওয়া। গাছ যত ছোট থাকে তার গ্রোথটা ভালো হয় আর ফুল আরও বেশি দেয়। আর তোমরা তো বলেছিলে যে দাদাভাই গাছের একটা পার্টিকুলার ভিডিও বানাও, যে তোমাদের গাছে এত ফুল হয় কিভাবে কি পরিচর্যা করো। আমি সত্যি সময় পাচ্ছি না, তবে আমি এই আমাদের নতুন অতিথির আগমনের কারণে এই প্রথম 1 মাস ছুটি নিয়েছি, ঠিক আছে, একটানা 1 মাস। তো এইবার তোমাদেরকে আমি দেখাবো সেটা, ঠিক আছে। আর আমার সঙ্গে থাকো। তোমাদের দিদিভাই বলছে কি ব্লগ বানাচ্ছ, কি ব্লগ বানাচ্ছ না। অ্যাকচুয়ালি দেখো, আমি তো এই ব্লগের মধ্যে থাকি না। আমি থাকি কি, ওই যখন বাড়ি আসছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ঠিক ওই ততটা সময়ই আমি থাকি। আমি কিন্তু এর মধ্যে ইনভলভ নই। আমি ইনভলভ আছি কিভাবে বলো তো? আমি আছি টেকনিক্যাল বিষয়ে। ধরো আমাদের চ্যানেল হ্যাক হলো কিনা, আমাদের টেকনিক্যাল কোনো ইস্যু হলো কিনা, বা ইউটিউব টিমের সঙ্গে কথা বলতে হচ্ছে কিনা, বা ফেসবুক টিমের সঙ্গে কথা বলতে হচ্ছে কিনা, কোনো রকম টেকনিক্যাল ইস্যু হলে পরে সেই জিনিসটাকে আমি হ্যান্ডেল করি। আর তোমাদের দিদিভাই শুধু এই ভিডিও করে এবং এডিট করে, এইগুলোতেই তোমাদের দিদিভাইয়ের কাজ। আর সেটা তোমাদের নতুন করে কিছু বলারও নেই। আর আমি বলেছিলাম আমি কি ভিডিও করব কি না করব, সত্যি আমি জানি না। আমি সারাদিনে 2 মিনিট 1 মিনিটের ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। তোমরা যাতে হতাশা নাও সেই কারণে কিন্তু আজ আমি ক্যামেরা হাতে ধরে নিয়েছি। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে বললামই তো এই কাজগুলো রয়েছে, এইগুলো করব। করে টোরে নিয়ে ভাবছি নিজের জন্য 2টো ডিম সিদ্ধ করব, কারণ আমার এই 2টো দিন কিছু খাওয়া হয়নি। আর আমি তো সকালে জানোই তো ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, সুজি এগুলো খেতাম, কিন্তু নিজের জন্য সত্যি কথা শোনো, আমি এই সমস্ত জিনিসটাই করে খেতে পারবো, কিন্তু সত্যি ইচ্ছা করছে না এগুলো করে খাই। আর মনে ভীষণ খুশি। আর মাত্র মাঝখানে একটা দিন, কালকের দিনটা, এটা কেটে গেলে পরে যে কি খুশি হব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো কথা না বাড়িয়ে এবার কাজে ফেরা যাক। এগুলো সব সামনের থেকে ঝাড় দিলাম। ঝাড় দিয়ে ঘর মুছলাম একবার করে। মুছে এই যে গ্যাস টেবিলের জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ক্লিন করলাম, একদম পরিষ্কার। এখন শুধু এই বাসন মাজাটা বাকি। তারপরে দেখি যদি পারি একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ করবো। আর কলা দিয়ে চিড়ে দিয়ে ছাতু দিয়ে মেখে খেয়ে টাইম হয়ে যাচ্ছে। চারিদিকে দেখতে পাচ্ছ একদম খিদের জন্য কি করছে দেখো। তো দেখি যত তাড়াতাড়ি পারি নিজের পেটে কিছু দিয়ে আবার যেতে হবে, কারণ ভিজিটিং আওয়ার্সের টাইম হয়ে যাচ্ছে, 10টা অলরেডি বাজতে গেল। তো চলো কথা না বাড়িয়ে ঝমঝম কাজটা করে নিই, ঠিক আছে।
সংসারে স্ত্রীর অভাব একমাত্র তার অনুপস্থিতিতেই বোঝা যায়। কোথায় কি রেখে গেছে সত্যি জানি না। নিজের জন্য ভেবেছিলাম একটু ডাল আর ডিম সিদ্ধ করে খাবো, কিন্তু খুঁজে পেলাম না। যাই হোক, বাধ্য হয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে আর এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব তোমাদের দিদিভাইয়ের কাছে। 11টাতে ভিজিটিং আওয়ার্স রয়েছে, এখন 10:30 বাজে। একটু আনন্দ লাগছে, কারণ দেখতে দেখতে আজকের দিনটা চলে গেলে শুধুমাত্র হাতে থাকবে আর কালকের দিনটা। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে এবার বেরোনো যাক। তারপরে বাড়ি এসে জল আনতে যেতে হবে, জল আনবো, জল এনে তারপরে নিজের জন্য খাবার দাবার তৈরি করব, তারপরে খাবো। বুঝতে পারছো ব্যাপারটা? কেমন আছো? ভালো তো আছি, ভালোই কাটছে। তবে হচ্ছে আগে আমার বর আমার জন্য নিয়ে আসতে হচ্ছে চপ, সিঙ্গারা, বিরিয়ানি, আইসক্রিম, চটপটি, আর এখন সবে শুরু হলো এই যে বেবির জন্য আনা। এটা নিয়ে 2 দিন হলো না আনা। হ্যাঁ, আর জানো তো কালকে রাত্রিবেলায়, পরশু দিন তো রাতে ঘুমই হয়নি, আর কালকে রাত্রিবেলায় 12টা-1টা বাজে, ঘুম আসছে না। তো ওখানে একটা নার্স দেখে বলছে কি করি, আমার ঘুম আসছে না, সবাই আমার নাম জেনে গেছে, যেখানে যাই আমার ভালোবাসা ছড়িয়ে দিই। তো এবারে হচ্ছে বলছে রিয়াঙ্কা ঘুম আসছে না, বললাম কি না ঘুম আসছে না। তো সেইটা খেয়ে সকাল 6:30টার সময় ঘুম ভাঙলো। আমি হচ্ছে কি এখনও কি সে 5টা বাজে, মানে পরশুদিন রাত্রিবেলায় ওরকম অবস্থা। আমার সেদিনকে সবে ওটি হয়েছে, আর তখনই আমার মানে ঘুমই আসছে না। খালি বলছি কটা বাজে, 4টে বাজলো, 3টে বাজলো, 2টো বাজলো। সবাই আমায় জিজ্ঞেস করছে কেন বিনোদিনী পার্কে হাঁটতে যাবা। তো আমরা ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আর কি বলবো, এই সময়টা না দেখতে দেখতে চলে আসতে কেটে যায়, আর রাতের দিকে সময় কাটতে যায় না, বাড়িতে ইচ্ছে করছে। এই তো আর একদিন বাকি আছে। আজকের দিন চলে গেল, কালকের দিন ডাক্তার এসেছিল। হ্যাঁ, দিয়ে একটা দিদিভাইকে বলছিলাম যে বাড়ি যাবো, বলছে তাহলে তোমার স্যারকে বলো যদি ছুটি লিখে দেয় যাও। এখনো 2 দিন। এই তো আজকের দিন চলে গেল, কালকের দিন। কাল কি বার? কালকে শনিবার। ওহো, পরশু দিন বাড়ি যাবো। হ্যাঁ, রবিবারের দিন দেখতে দেখতে টাইম হয়ে যাবে, এরকম টাইমে তুমি বাড়ি। বাবা হওয়ার খুশিতে চুল টুলের অবস্থা দেখো। চুল টুল আসরাওনি কেন? হেলমেট পরে এসেছি। ও হেলমেট পরে এসেছিল তো। হ্যাঁ, বাবা হওয়ার খুশিতে টেনশন হচ্ছে নাকি বাড়ি নিয়ে না যাওয়া পর্যন্ত? হ্যাঁ, বাড়িতে যাই, তারপর ভালো মন্দ, আরো ভালো মন্দ খাওয়াবো। হ্যাঁ, তখন আরো কিছু পারবো না। হ্যাঁ, আর এই যে মাও এসেছে। খুশি তাও প্রথম দিনই আমি খুশি হয়েছি। তেজাজের 2 দিন হয়ে গেল। চলো, জানি না ব্যাক ক্যামেরা কি হচ্ছে, একটু একটু করে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। কথা বলছি, একটুখানি কথা বলি, তারপর বিকেলবেলা দিদি আসবে। আর এই তো ব্যাপার। এখন প্ল্যানিং চলছে বাড়ি কখন যাব, বাড়ি কি করবো না করবো। আর শুধু টেনশন হচ্ছে কি জানো তো, যে আমি পারবো তো, আমি এত গ্যাদা বাচ্চা আমি সামলাতে পারবো তো, এই একটা চিন্তা রয়েছে। হাই, এরকম আমাদের বেবিকে দেখতে এসেছে। কালকে এসেছিল কিন্তু ঢোকেনি ভেতরে, তো আজকে এসছে, তো দেখা করে গেল। কালকে তোমার বাইকটা দেখলাম বাইরে, কিন্তু আমরা ঢুকতে পারিনি, অনেকক্ষণ আসলাম। ভেতরে এসেছিলাম, স্যালাইন ট্যালাইন চলছে দেখে সব বেরিয়ে গেছে, আর ঢুকতে পারিনি। সন্তানকে তো দেখে এলাম, আর দেখতেই পাচ্ছ কি গরম। আমি শুধু ভাবছি ওদেরকে বাড়িতে এনে রাখবো কি করে। ওখানে ওই ঠান্ডার মধ্যে ওরা ঘেমে যাচ্ছে, আর বাড়িতে সেই গরমের মধ্যে কি করে থাকবে, আমি সেই চিন্তাতেই পাগল হয়ে যাচ্ছি। দেখা যাক পরে কি করতে পারি। আর কি হয়েছে, এই তো রান্না করবো তো, দেখেছো বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না, এখন বাড়িতেই থাকে। আর এখন রান্না বান্না করতে হবে, হাঁপিয়ে গেছি এই গরমের মধ্যে, বাইক চালিয়ে এসেও হাঁপিয়ে গেছি ভাবো। আর দেখো চুল টুলের কি অবস্থা। যাই হোক, চলো এখন এগুলোকে চেঞ্জ করব, চেঞ্জ করে এখানে মেলে রেখে দেবো, কালকে আবার এগুলোকে ধুয়ে দেবো। আজকে একটু মেঘলা আছে হালকা, আজকে ধোবো না। তো রান্না করি, এই তো রান্না করবো তারা। এখন দেখি রান্না করব, এখন কি রান্না করব দেখা যাক। সব কিছু শুনে এসেছি কোথায় কি রেখে গেছে। মা সন্তানকে তো দেখে আসলাম, তারা খুব ভালোই আছে, ভালো মন্দ খাচ্ছে। এবার আমাকে তো একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, তাদেরকে তো টাইম টু টাইম দেখতে যেতে হচ্ছে না। শরীরে যদি এনার্জি না থাকে তাহলে পরে তাদেরকে কি করে দেখতে যাবো, আর কি করে তাদের টেক কেয়ার করবো, তাই না?
তো লঙ্কা খুঁজে খুঁজে পাইনি, লঙ্কা পেলাম যখন, লঙ্কাগুলো দেখি শুটকি হয়ে গেছে, তো ওই কারণে ফেলে দিলাম, পটল ফেলে দিলাম কিছু। এবার দোকান থেকে গিয়ে 50 লঙ্কা কিনে আসলাম, আর এখন ডাল করব আর ভাত করব, আর একটা আলু ভাতে দেবো, পেঁয়াজ ডাল করবো ভাবছি। দেখ, এই যে আলু ছুলে নিয়েছি, আর আলু ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি, তার কারণ আমাদের এই যে চালটা একদম চিকন চাল, এই চালে মানে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, এই কারণে আলু সিদ্ধই হবে না। তো এইরকম ছোট ছোট করে কেটে নিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো এই কারণে নিলাম। এই আলু দিয়ে জল দিয়ে চাপিয়ে দিলাম, দেখেছো তো? তাহলে বাইরের কাজ সামলে আবার ঘরের কাজও সামলাতে হয়। বলে যারা বলে যে বাড়িতে তো রান্না বান্নাই করে খাও, এই আর এমন কি কাজ, একদিন রান্না বান্না করো, করে খেয়ে দেখো কেমন লাগে, ঠিক আছে? আমি যদিও পারি, কিন্তু নিজের জন্য কোনো কিছু করে খেতে ইচ্ছা করে না, সত্যি বলছি, বিশ্বাস করো। আমি আলু পটলের ঝোল পারি, মাছ মাংস দুটোই রান্না করতে পারি, আর এই ভাত চা ডিমের অমলেট এগুলো সবই করে খেতে পারি। কিন্তু আমার এখন যেহেতু ফ্যাটি লিভার রয়েছে, ওই কারণে আমার কত কিছু খাওয়া বারণ, কি করব? তো যাই হোক, চলো ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার জল দিয়ে দিয়েছে। এদিকে সবকিছু নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, হলুদ, নুন, যা যা নেওয়া নিয়ে নিয়েছি। আর এদিকে ওই দেখো, বলতে বলতে এ বাবা রে, পরিষ্কার করতে আমার খাটনি হবে রে। আর এখানে ডাল সিদ্ধ করছি, এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাত ফুটছে, তো চলো ভাতটা ঢাকনাটা দিয়ে দিই, ঢাকনা, ভাতের ঢাকনা, চলো রান্না করি। আর এই যে বসে রয়েছে, এগোলু ভাত খাবি তো? কথা বলে না, চলো। ওইদিকে ভাত প্রায় অলমোস্ট হয়ে গেছে, দেখলাম 2-3টে দানা নামিয়ে ভাতের, যে কেমন হয়েছে, আর একটুখানি হবে। আর এদিকে ডাল তো সিদ্ধ হয়ে গেছে, আর তোমার ডালের মধ্যে ভালো করে ডিমটা ধুয়ে নিয়ে দিয়েছিলাম, এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আলাদা করে নামিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি, কড়াইটা একটু তেতে গেলে পরে এই যে পেঁয়াজ রসুন কাটা রয়েছে এখানটায়, এই যে পেঁয়াজ রসুন, আর এই যে কাঁচা লঙ্কা রাখা রয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, সমস্ত কিছু রয়েছে, আর পাঁচফোড়ন, হলুদ, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, শুধু এখন রান্না করার পালা। ভাত উপর দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এই যে ডাল ফুটছে, পেঁয়াজ ডাল, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, তো এটাও হয়ে গেছে। তো এই হচ্ছে আমার খাবার, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে ভাত, আর এই ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো রয়েছে, এটাকে এখন মেখে নেবো, তার জন্য যে তেল আর নুন নিয়ে এসেছি। আর যেহেতু আমার একার জন্য রান্না করেছি ডাল, তো পাতলা করে করিনি, ঘন করে করেছি। আর দেখতেই পাচ্ছ, এই এখন খাবো আপাতত, খেয়ে নিয়ে তারপরে একটু এডিট নিয়ে বসবো, তারপরে তোমাদের দিদিভাইয়ের কাছে যাবো। তো চলো, কথা না বাড়িয়ে খাই, কারণ আমার লিমিটেড টাইম। তো চলো, তো রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 3:30। আর এই যে হাতে নিয়ে নিয়েছি হেলমেট, আর বাইকটাকে বার করেই ক্যামেরাটা অন করলাম। আজকের খাবারটা দুর্দান্ত খেলাম, যেন মনে হচ্ছে অমৃত। বলে না যে নিজে কোনো কিছু করে খেলে পরে সেই জিনিসের স্বাদটাই আলাদা হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি, বিড়ালগুলোকেও খেতে দিয়েছি, আর এখন রেডি হয়েছি, এখন যাচ্ছি তোমাদের দিদিভাইয়ের কাছে। তো চলো যাও। আমি যখন ফোনটা হাতে নিচ্ছি, তখন বারবার করে সকালবেলায়ও চেক করি, দুপুর মানে বিকেলবেলায়ও চেক করি যে আমার বর কি করছে, সারাদিন কি করলো। একটু ক্লিপগুলো দেখে নিই, মানে স্ক্রল করে, শোনার আর সেইভাবে দেখার তো আর হয় না। তো দেখলাম আমার বর ভিডিওই বানায়নি, আসলে হচ্ছে ওর বেবির চিন্তায় আর বইয়ের চিন্তায়, বুঝতে পারলে? মুখ চুখ যেন কেমন কালো হয়ে গেছে। আরে না, 12 মিনিটের মধ্যে তো কাটছাট দেবো না। সেই ভিডিও আমি হচ্ছে দেখলাম, বলে না ওই যে কি বলে না, কি জানো, একটা ডায়লগ আছে, যতটুকু করছে ততটুকুই অনেক, দাদার টেনশন নেই, ঠিক আছে? একদমই তাই। দাদা তার এই একা হাতে হসপিটালে অ্যাডমিট করা, সমস্ত কিছু করা, একটা মাথায় চাপ থাকে না, তার মধ্যে বাড়ি আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া, আমার টেনশন, আমাদের টেনশন বলতে পারো। এবার কি ওর মাথায় একটা চাপ থাকে, তাই না? ওর তখন আর মনে হয় না ফোনটা ধরে কথা বলি, ঠিক আছে? সবাই সবটা পারে না। তো যাই হোক,
কি বলবো তোমাদের, আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে তোমাদের সাথে আমি বলবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। না, আমি ঝুলিয়ে রাখবো না, তোমাদের বলেছিলাম, তোমরাও রিকোয়েস্ট করেছিলে যে রিয়াঙ্কা অ্যাটলিস্ট বলো যে কি হয়েছে। আর ফেস রিভিলের কথা যদি বলো, দেখো সবে তো হয়েছে 2-3 দিন হলো, 2 দিন হলো না, বলো 3 দিন হয়েছে। এবার তার মধ্যে একটা বোঝোই তো ষষ্ঠী পুজোর একটা ব্যাপার থাকে, তো আতুর ব্যাপারটা কেটে যাক, তারপর অবশ্যই তোমাদের আতুর উঠলেই মুখ দেখাবো। হ্যাঁ, আতুর উঠলেই মুখটা দেখাবো। এখন বলে দাও যে ছেলে হয়েছে না মেয়ে আমার হয়েছে। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তার বাবার মুখ দিয়েই শোনো তোমরা। বাবার লাঠি আমাদের রাজপ্রাসাদ, এটা আমাদের স্বপ্নের বাড়ি। স্বপ্নের বাড়িতে স্বপ্নের রাজাই এসছে, বিদ্যুৎ বাচ্চাকে এসছে রাজাকে একদম আমাদের সুপুত্র হয়েছে। হয়েছে, ভগবান শিব হয়েছে, ভগবান বিষ্ণু হয়েছে। বিষ্ণু রয়েছে, শিবের ভগবান বিষ্ণু তো রয়েছে না? ভাবো বৃহস্পতিবার পর দেখছিল বৃহস্পতিবার লক্ষ্মী আর না লক্ষ্মী আসবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ছেলে ওর বৃহস্পতি দেখছিল ঠিক আগের দিনে কিন্তু ও কিন্তু অসুস্থ, দেখো এতটা 9টা মাস পুরো সুস্থ, কোনো অসুস্থ ছিল না, আর ও মানে বৃহস্পতিবার হয়েছিল, দেখো সে কি কপাল, মানে আগে মানে এমার্জেন্সি আমাকে অ্যাডমিট হতে হলো। মানে সকালবেলা দেখো আমি তাই ওকে বললাম, দেখ প্রিয়াঙ্কা তোমার মেয়ে হবে না, তোমার ছেলেই হবে, এর জন্য খুব করতাম। সত্যিই তাই, যখন ডাক্তার আমাকে ডেট দিল না বৃহস্পতিবার, আমি ভাবছি তাহলে কি আমাদের লক্ষ্মী আসছে নাকি, দুজন মিলে আলোচনা করতাম যে আমাদের কি লক্ষ্মী আসছে। তো তারপর তো আগের দিন হয়ে গেল, তারপরে ভাবছি কি না, এ তো লক্ষ্মী না, এ তো নারায়ণ আসবে। তবে ওটির পরে যখন আওয়াজটা হয় না, তোমার ছেলের গলার আওয়াজ শুনেই শুনে মানে বলছে এই অনেকে যেন বুঝে গেছে। আমি বললাম না যে মেয়ে হলে তোমার বেশি চিল্লাতো, ছেলে হলে তো বেশি চিল্লাই না। আমার সামনে এসে তোমার গলার আওয়াজটা পেয়েছি, আমি তো আমার মেয়ের বেলাতে আমি নিচে থেকে ওর গলা, আমি এটাই না অনেকে ক্যাচ করে ফেলেছে, হ্যাঁ, বলছি হ্যাঁ অনেকে হ্যাঁ আমি বলছিল, বুঝেছি, হ্যাঁ। ছেলে হয়েছে, মনিকার কথা শুনেই বোঝা গেছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো। অনেকে বলেছিলে যে রিয়াঙ্কা তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে, রীতিমতন তর্কাতর্কি চলছিল যে একজন বলছিল ছেলে হবে, একজন বলছিল মেয়ে হবে, এরকম চলছিল। আচ্ছা আরেকটা কথা বলো, ওরা যে এত কষ্ট করে যে ওদের বাড়িটা করলো, একটা প্রাসাদ বানিয়েছে, ওর যদি মেয়ে হতো, মেয়ে তো বিয়ে দিত, কয়বার চলে যেত, ওর বাড়িটা কে সামলাতো, কে থাকতো বলো? এর জন্য মানে বুঝে শুনেই হ্যাঁ, দিয়েছে, এটা ঠিক বলেছো। বুঝে শুনেই দিয়েছে। হ্যাঁ, রাজার রাজত্ব রাজাকেই দিয়েছে, রাজত্বটা রাজাকেই সামলাতে মানায়। হবে, একদমই তাই। একজন বলেছিল, মনে আছে কথাটা গো, সবই মনে থাকে, কিছু মাথা থেকে বেরোই না। মাঝখানে কিছুদিন আমি একটু ভুলে যাচ্ছিলাম প্রেগনেন্সির কারণে। বলেছিল যে রাজপ্রাসাদ হচ্ছে, তো সত্যি রাজপ্রাসাদ জানি না কেমন হয়, মানে কেমন হয় বলতে কি, রাজপ্রাসাদ হচ্ছে সেই রকম হয়, আমার বাড়ি সেই রকম না, তবে হ্যাঁ ওটা আমাদের কাছে হয়তো অনেকটা, কারণ তোমরা সমস্তটা জানো যে আমার সেই জার্নিটা, সেই শুরুটা সেই মাটির ঘর থেকে শুরু করে আজকে আমি এই জায়গাটাতে। তো সেটা আমার কাছে সত্যি, যে ব্যঙ্গ করে বলুক আর যেভাবেই বলুক না কেন, সেটা সত্যি আমার কাছে রাজপ্রাসাদ, আর আমার রাজপ্রাসাদে রাজাকেই মানায়। রাজত্ব তো করতে হবে না, আমরা আর কদিন। ভাগ্যিস ওই কথাটা বলেছিল বলেই এত তাড়াতাড়ি তোমরা করতে পেরেছো। একদমই তাই। তো কতটা কিছু খুশি খারাপের হয়েছো, পেছনেও ভালো থাকে। কতটা খুশি হচ্ছে কমেন্ট করে জানিও। আর আমার ছেলেটা হচ্ছে এখন ঘুমাচ্ছে, দুপুর থেকে আমার কাছেই ছিল, তো ওরা যখন আসলো ঘুমিয়ে পড়েছিল, তো ওদের কাছে দিলাম, মানে কটে রয়েছে, বেবি কটে, আর আমরা এখন গল্প করছি। আর আমি আজকে ব্লগটা শেষ করছি, আর আমি বলি খুব সুস্থ আছি, ভালো আছি। কালকে শনিবার, আগামীকাল তারপরের দিন রবিবার দিনকে আমরা বাড়ি যাচ্ছি, তারপর এই তো আর 10 দিন পরেই বেবির মুখ দেখে নিতে পারবে, হ্যাঁ। আতুরটা উঠলেই দেখতে পারবে। তো চল আজকে ব্লগটা আমি এন্ড করলাম, কেমন? ভুল ত্রুটি হলে মার্জনা করো, কারণ আমার বর এই কাজের মধ্যে তো যুক্ত নয়, তোমরা ভালো মতন জানো যে আমার বরের অন্য একটা প্রফেশন রয়েছে, ও ঠিক সেইভাবে ব্লগ বানাতে পারে না। তো যেটুকু করেছে এটা আমার কাছে অনেক, যে এইটুকু সিচুয়েশানেও যে করে উঠতে পেরেছে, বুঝতেই পারছো একা মানুষ হলে যা হয় আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, কতটা খুশি হয়েছে কমেন্ট করো, ও কমেন্টগুলো দেখতে, কেমন? চলো আজকের মতন টাটা বলছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদেরকে অনেক আশীর্বাদ করো, পাশে থেকো। চলো।